ঠান্ডা তো চলে যাচ্ছে, কিন্তু শীতকালে এটা না হলে চলবে না। রাঙা আলুর পুলি। প্রথমে রাঙা আলু এবং ওর সাথে কিছুটা আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর একটা জায়গায় মুগের ডাল ভালো করে সিদ্ধ করে নিয়ে ওটাকে মেখে নেওয়া হচ্ছে। এরপরে একটা সলিউশন বানানো হয়েছে, মিশ্রণ বানানো হয়েছে। তার মধ্যে নতুন গুড় দেওয়া হয়েছে, ঝোলা গুড়। ওর সাথে সামান্য একটুখানি চালের গুঁড়ো দিয়ে ওটাকে একটা মিশ্রণটা রেডি করে রাখা হয়েছে। এবার এটা ভালো করে মেশানোর পর এটা দিয়ে মাখা হবে। মেখে এবার পুলি তৈরি করা হবে। এদিকে পুলির ভিতরে নারকোলের পুর দেওয়া হবে। দেওয়ার পরে সেটাকে ভাজা হবে কিংবা ফ্রায়ারে আমরা সিদ্ধ করে দেবো। ইয়াহু! রাঙা আলুর পুলিগুলো তৈরি হচ্ছে। দেখুন, আস্তে করে একটা ভিতরে জায়গা করে নিয়ে এর ভিতরে নারকোলের পুর দেওয়া হচ্ছে। পুর দিয়ে এবার মুখটা এঁটে দেওয়া হলো। পুলিগুলো দেখছেন কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, এবার এই পুলিগুলোকে আমরা কিছুটা ফ্রাই করব এয়ার ফ্রায়ারে, আর কিছুটা অয়েল ফ্রাই হবে। আলুর পুলিগুলো তৈরি করে এবার এয়ার ফ্রায়ারে ঢোকানো হচ্ছে। যেহেতু এটা প্রিকুকড আছে, সব কিছুই সিদ্ধ করা আছে, পুরটাও বানিয়ে নেওয়া ছিল, সেই জন্য আমরা 5 মিনিট দেব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আশা করি এটা হয়ে যাবে। এয়ার ফ্রায়ারে ফ্রাই হয়ে গেছে। কড়াইতেও ফ্রাই হচ্ছে, দুরকমভাবে করা হচ্ছে। কড়াইতেও ফ্রাই হচ্ছে, এয়ার ফ্রায়ারে ফ্রাইটা হয়ে গেছে। এবার পরের স্টেপে আমরা যাব। কিছুটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর কিছুটা ভাজা হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর টেস্ট হবে। বেরিয়েছে। ইয়াও!